হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা রচনা শিখে নেব, যার টপিক হলো রবীন্দ্র জয়ন্তী। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। রচনা রবীন্দ্র জয়ন্তী। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে কিন্তু এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী রবীন্দ্র জয়ন্তী একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব যা বিশ্বজুড়ে পালিত হয়। এই দিনে বাঙালিরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করে। পরের পয়েন্টটা হলো রবীন্দ্র জয়ন্তীর তাৎপর্য। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্ববিখ্যাত কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক। তার সৃষ্টি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। রবীন্দ্র জয়ন্তী এই মহান ব্যক্তিত্বের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ। তার গান, কবিতা, উপন্যাস, নাটক এবং চিন্তাভাবনা আমাদের জীবনকে সমৃদ্ধ করে। এই উৎসব উদযাপনের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথের জীবন ও তার কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তার আদর্শকে অনুসরণ করার জন্য অনুপ্রাণিত হই। পরের পয়েন্টটা হলো রবীন্দ্র জয়ন্তী উদযাপন। রবীন্দ্র জয়ন্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথা সংস্থাগুলিতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হয়। রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্র নাট্যাভিনয়, রবীন্দ্র রচনা পাঠ, আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাঙালিরা এই দিনে রবীন্দ্রসঙ্গীত গেয়ে তার কবিতা আবৃত্তি করে এবং তার জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করে। পরের পয়েন্টটা হলো রবীন্দ্রনাথের অবদান। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং মানবতাবাদী। তিনি শিক্ষা, সংস্কৃতি এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি জনগণমন গানটি রচনা করেন, যা ভারতের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। রবীন্দ্র জয়ন্তী বাঙালির জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এই উৎসবের মাধ্যমে আমরা কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ করি। তাহলে দেখলে কি সুন্দরভাবে রবীন্দ্র জয়ন্তীর উপর একটা রচনা আমরা ক্রিয়েট করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে এক্সামে তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।